আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো খাসির মাংস দিয়ে লাউ দিয়ে রান্না, তো সাথেই থাকুন। প্রথমেই আমি এখানে কিছু শুকনো উপকরণ নিয়ে নিয়েছি আদা, রসুন, গরম মশলা, তেজপাতা, ধনিয়া, জিরা, রাঁধুনি, ছোট হাঁস, শুকনা মরিচ সুন্দরভাবে বেটে নিতে হবে। এই তো সব উপকরণগুলো আমি সুন্দরভাবে বেটে নিয়েছি। তারপর একটা পাত্র নিয়ে নিয়েছি, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো আমি সুন্দরভাবে ভেজে বেরেস্তা বানিয়ে নিয়েছি। বেটে রাখা মশলাটা দিয়ে দিব, সামান্য পানি দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি অফ ক্যামেরা। এখন ধুয়ে রাখা খাসির মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু খাসির মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব এটা সিদ্ধ হওয়ার জন্য। তারপর একটু সুন্দর করে নেড়ে সরা দিয়ে ঢেকে দিব। এই তো আমাদের খাসির মাংসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন কেটে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো লাউগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর লাউগুলো কিন্তু অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিতে হবে। তারপর আবার সুন্দরভাবে নেড়ে সরা দিয়ে ঢেকে বলক আসার অপেক্ষায় থাকবো। তো দেখতেই পারছেন আমাদের তরকারিটা বলক এসে পড়েছে। এখন পরিমাণ মতো শাক বাটা দিয়ে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করে নেব। এই তো গরম গরম লাউ দিয়ে খাসির মাংসের ঝোলটা পরিবেশন করে নিলাম। তো দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে, আর খেতে অনেক সুস্বাদু হয়েছে। তো আপনারা কিন্তু এইভাবে রান্না করে বাসায় ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফিজ।